আসসালামু আলাইকুম, মারুফাস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য একটি আচারের রেসিপি নিয়ে হাজির হয়েছি। চালতার সিজন চলছে আর বাজারে প্রচুর পরিমাণে চালতা পাওয়া যাচ্ছে। আর সেই কথা মাথায় রেখেই আজকে আপনাদের জন্য একটা আচারের রেসিপি নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ বন্ধুরা, দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন আমার আজকের রেসিপি হচ্ছে চালতার আচার। ঝাল টক মিষ্টি স্বাদে এই আচারটি খেতে কিন্তু অসাধারণ লাগে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই চালটা কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি ঠিক এইভাবে চিকন চিকন করে ১ আঙ্গুল মোটা করে আর কি চালতাগুলোকে কেটে নিয়েছি এবং কেটে পানি দিয়ে ১ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর আমি এখানে কিছু পাঁচফোড়ন টেলে নিব। আমি এখানে ৫০ গ্রামের মতো পাঁচফোড়ন টেলে নিচ্ছি। আর পাঁচফোড়ন টালার সময় খেয়াল রাখতে হবে চুলার আঁচটা যাতে লোতে থাকে। পাঁচফোড়নগুলো কড়াইতে দেওয়ার ১ মিনিটের মধ্যেই দেখবেন ঠাস ঠাস করে পাঁচফোড়নের দানাগুলো ফুটতে শুরু করেছে এবং খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে এবং পাঁচফোড়নের কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। তখনই চুলার আঁচটাকে বন্ধ করে দিতে হবে এবং এটাকে আমি কড়াইতে রেখে দিব ২-৩ মিনিটের জন্য। তাহলে কি হবে, এই পাঁচফোড়নগুলো না অনেকটা মচমচে থাকবে এবং যখন আমি এগুলোকে পাটায় পিষবো তখন খুব সুন্দর করে গুঁড়া হয়ে যাবে। পাঁচফোড়নটা টালা হয়ে গিয়েছে, এখন চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি। এই পাঁচফোড়নগুলো আমি পাটায় বেটে গুঁড়া করব, তাই আমি পাঁচফোড়নগুলো পাটায় নিয়ে নিলাম। এখন পাঁচফোড়নগুলোকে আমি বেটে নিচ্ছি। দেখুন, কিছুক্ষণ আমি এই কড়াইয়ের মধ্যে পাঁচফোড়ন টালাগুলো রেখে দেওয়ায় পাঁচফোড়নগুলো মচমচে হয়েছে এবং বেটে নিতে কিন্তু তখন আর কষ্ট হচ্ছে না। খুব সুন্দরভাবেই পাঁচফোড়নগুলো গুঁড়ো হয়ে যাচ্ছে। পাঁচফোড়নগুলো বাটা হয়ে গিয়েছে। এখন আমি এই পাঁচফোড়নগুলো একটা বাটিতে তুলে নিচ্ছি এবং এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এটা পরে আমার কাজে লাগবে। এখন যে চালতাগুলোকে কেটে রেখেছিলাম সেই চালতাগুলোকে একটু থেতলে নিব, মানে ছেঁচে নিচ্ছি। দেখুন, ঠিক এইভাবে আমি চালতার টুকরাগুলোকে ছেঁচে নিচ্ছি এবং সবগুলো চালতার টুকরাকে আমি একইভাবে ছেঁচে নিব। সবগুলো চালতার টুকরা ছেঁচে নেওয়া হয়ে গিয়েছে আর চালতার টুকরাগুলোকে আমি একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি। আর এখানে কিছু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। দিয়ে দিচ্ছি আচারের কালারের জন্য 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়া। সব কিছুকে ভালো করে নেড়েচেড়ে দিয়ে চালতাগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। ৫ মিনিটের মতো চালতাগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন চালতার কালার কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। কিছু পরিমাণ পানি থাকা অবস্থায় আমি এখানে দিয়ে দিচ্ছি আখের গুড়। আমি এই আচারটা আখের গুড় দিয়েই তৈরি করব, তাই আমি এখানে ১০০ গ্রামের মতো আখের গুড় দিয়ে দিলাম। কেউ চাইলে এই আচারটা চিনি দিয়েও তৈরি করতে পারেন, তবে আমার কাছে আখের গুড়টা ছিল, তাই আমি আখের গুড়টা আচার তৈরি করতে ব্যবহার করছি। আসলে মিষ্টিটা হচ্ছে যার যার পছন্দ মতো আপনারা অ্যাড করে নেবেন। যে যেমন মিষ্টি খান ঠিক সেভাবেই মিষ্টিটাকে অ্যাড করে নিতে পারেন। দেখুন, ২-৩ মিনিটের মতো জাল করে নেওয়ার পর গুড়টা কিন্তু গলে গিয়েছে। পানিটা কিন্তু অনেক টেনে গিয়েছে। আর এই পর্যায়ে আমি ২ টেবিল চামচ পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিচ্ছি। আর সরিষার তেল দিলে আচারের কালার এবং ফ্লেভারটা খুব সুন্দর আসে। এখন দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচ গুঁড়া। আমি শুকনো মরিচটাকে টেলে গুঁড়া করে নিয়েছিলাম আর সেটাই আমি এখানে অ্যাড করলাম। আর ওই যে পাঁচফোড়নের মশলাটা যে বেটে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম। এখন সব কিছুকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত বারবার নেড়েচেড়ে এই আচারটাকে তৈরি করে নিতে হবে। দেখুন, ৩-৪ মিনিট নাড়াচাড়া করার পরে একেবারে পানি শুকিয়ে গিয়েছে আর এই পর্যায়ে কিন্তু আচারটা পুরোপুরি কমপ্লিট। এখন এটা শুধু খাওয়ার পালা। এই আচারটা কী পরিমাণ যে লোভনীয় হয়েছে এটা বাস্তবে না দেখলে আপনারা বুঝতে পারবেন না। ক্যামেরায় কিন্তু কালারটা অত ভালো আসছে না। খুব সহজভাবে রেসিপিটি করে দেখিয়েছি। বাড়িতে তৈরি করে খাবেন এবং খেতে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। আর পরবর্তী রান্না দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।